আসসালামু আলাইকুম। দেখেন, এই যে যমুনা টেলিভিশনের যে সাংবাদিক, সেই সাংবাদিক 6/7/2019 ইং তারিখে আমাদের যে তেজগাঁ শিল্পাঞ্চল থানা, সেই থানায় বৈশা এই সাদির ইন্টারভিউ নিতেছে আল আমিন। এমনভাবে একটা লোক মারা গেল অ্যাক্সিডেন্টে, গাড়ির ভিতরে রক্তের তলায় গেল, পুরা গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সাদি অক্ষত কিভাবে থাকে বলেন? একটা হাতে একটা দাগ নাই, এক জামাটা কোনো দিকে ছেড়ে নাই। আপনারা অবাক হয়ে যাবেন বাস্তবতাটা কতটা এটার সাথে সমন্বয় না করলে আপনারা বাস্তবতাটা বুঝতে পারবেন না যে আসলে রাকিবের বাবার সত্যতা কতটা ন্যায় এবং নির্ভুল। দেখেন, এই যে এইরকম যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাইলে এই সাদির শরীরে জামা কাপড় এগুলো অক্ষত কিভাবে রইল? এই প্রশাসন, দেশ, মাটি, জাতি, মানুষের কাছে একজন অসহায় বাবার ন্যায় দাবি। ওই সময় তো আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল, আওয়ামী লীগের কারণে ন্যায় বিচার পায়নি। এখন তো আওয়ামী লীগ নাই। এখন যদি পুলিশ কর্মকর্তারা বলেন যে এই কারণে আমরা ন্যায় বিচার করতে পারতাছি না, তাইলে আর বাংলাদেশে ন্যায় বিচার কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না। শুধু নামমাত্র শুনবো আমরা ন্যায় বিচার জন্য সবসময় নিরসভাবে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ বলবে, প্রশাসন বলবে, সচিব বলবে, বিচার বিভাগ বলবে। দেখেন, এইভাবে দেখেন। আর গাড়িতে ইয়ার ব্যাগ ছিল। আর সারা জীবন আমরা দেখি ট্রাকের, বাসে, মোটরসাইকেলে আগে পিছে লাগে। আর এই গাড়িটা কোথায় লাগছে দেখেন। আর সেই গাড়ি ড্রাইভ করছে বলে এই সাদি। আর সাদির শরীরে একটু কাচের টুকরাও কোথায় ঢোকে নাই। কি মানে কি রকম অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা বুঝতে পারছেন? অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু রাকিব, আর কেউ অ্যাক্সিডেন্ট হয়নি। দেখছে কে? তদন্ত কর্মকর্তারা। আর মারছে কারা? যারা মারছে তারাই দেখছে, তাদের বন্ধু বান্ধবরা সাক্ষী। ওই মগবাজার ফ্লাইওভারে 10:40 গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু রাকিবের মৃতদেহ পাওয়া গেল 8:23। দেখেন, এই যে 8:32। এইখানে একটা ছবি আছে, এই যে 8:32। এই যে বোঝা যায় না যদিও, এই যে দেখেন 8:32 ছবিটা রক্তের ছবি, দেখানো যাবে না, এই জন্য আমি ধরে ঢেকে দিলাম। 9:32। তাই 9:32 যদি রাকিবের মৃতদেহর ছবি পাওয়া যায়, তাহলে কত আগে রাকিবকে হত্যা করছে? 10:40 নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মগবাজার